কি স্যার? বিদেশি টাকা। আপনি আমার মূর্খ মনে করতেছেন? আমি এক দেখে বুঝতে আছি না দেশি আর বিদেশি, এটা তো এক এক মানে 1 টাকা। আর এটা ব্যাংকে ভাঙাইলে অনেক টাকা পাবা। স্যার মাল টানতে টানতে কোন পাইতেছেন, ব্যাংকে যাবেন নোট ভাঙামু। ঈদের টাইম স্যার আপনি ব্যাংকে ভাঙাইয়া আপনি নতুন একটা সিটের টিকিট কিনেন, কিনা পরে মালগুলা সিটের ভিতরে তুলে তারপর আপনি বাড়ি যায়। গরিব দেখলে আপনারা স্যার এমনি করে লাফায় ওঠেন না। স্যার আপনার বিদেশি টাকাটা আপনি রাখেন, আপনার ঈদ সালামি হিসেবে আমি মালগুলা টেনে লয়ে দিই। স্যার আপনি বসেন স্যার। স্যার আমি নিতে পারবো না, আপনি এটা কুলি ভাড়া করেন স্যার। ডিসকাস্টিং। তুমি কাউন্টারের জি স্যার। লাগেজগুলো ভিতরে দাও। স্যার সরি স্যার, স্যার আপনার ওই সিট নাম্বারটা বললে স্যার লাগেজের ভিতরে ট্যাগ লাগায়া। সিট হচ্ছে D1। স্যার D1 স্যার। বাকি যাত্রীরা কই স্যার? ওরা কি মানে অন্য কোনো গাড়িতে যাবে নাকি একই গাড়িতে যাবে সবাই? বাকি যাত্রী মানে যাত্রী তো আমি একাই। সব আপনার? হ্যাঁ আমার, সবই আমার। একটা মাত্র সিট? একটা মাত্র সিট। কি কইতেছেন ভাই? আমার নিজের সিজন ভাই, আপনারা লয়ে যেমন আপনার লাগেজ গুলা লয়ে যেমন এতগুলা লাগেজ গুলা কেমনে ঢুকামু স্যার? কি কইতেছেন স্যার? কি বলতেছো? তুমি আমাকে দেখে বুঝতেছো না? আমি তো বিদেশ থেকে আসছি। বিদেশ থেকে আসলে সবার জন্য গিফট আনতে হয়, সবার জন্য গিফট নিয়ে আসছি। আচ্ছা তোমার সাথে কথা বলতেছি কেন? ম্যানেজারকে ডাকো। ম্যানেজার কই? সবার লাগে গিফট আনছেন, আপনি কি আমার লাগে গিফট আনছেন? আমি ম্যানেজার, আপনি আমার এই কোন কি করবেন কোন? ওঠা ওগুলো না, কাউন্টার নাও। আপনি এতগুলা মালামাল লয়ে তুই ঈদের টাইমে যাইতে পারবেন না? মানুষজন যাইতে পারতেছে, আপনি সর্বোচ্চ ব্যাগ নিতে পারবেন 4টা। 4টা? বাকিগুলো কুরিয়ার করে পাঠা দেন। এখন আমি কুড়িয়ে যাবো এগুলো নিয়ে। তো আপনি কুরিয়ারে যাবেন, সমস্যা কি? আরে ভাই দেখেন না ভাই কি হইছে ভাই। হ্যাঁ মানুষ যাবো, একজন টিকিট কাটছে D1। হ্যাঁ ভাই লাগে জানছে, পুরো জাহাজ ভর্তি লাগে জানছে ভাই। বক্সে জায়গা হবো ভাই এতগুলো জিনিস ভাই। ভাই এতগুলো ব্যাগ কেন আনছেন? আমি তো বিদেশ থেকে আসতেছি, দেশে ফিরলাম এতদিন পরে, 5 বছর পর। বুঝছি, তাহলে একটা কাজ করেন। এই আরেকটা ভাই কি D1 নিছে? D2 কি খালি আছে? দেখতে হবো ভাই। আরে ব্যাগ নাইলে পিছনে যেগুলো ভাই একটা সিট নেন আপনি, বুঝছেন? মানে এতগুলো নিলে তো আসলে অন্য প্যাসেঞ্জার সিট দিতে পারবেন না। আপনি এটা নিয়া কোন রকম সিটের ভিতরে কিছু বসে আর বাকিটা আমি ভিতরে পাঠিয়ে দিতেছি, তাহলে ওই বাইরে একটা টিকিট দিয়ে দেন। ভাই ম্যানেজারের মতো কথা বলেন একটা। আমি মানুষ একা, সিট নিছি একটা। আমি একজন মানুষ 2টা সিট নেবো। ভাই আপনি কি এরকম প্রবাসীর মতো কথা বলতেছেন, বিদেশির মতো কথা বলতেছেন? এত টাকা পয়সা কামাই চলে আসছেন, এনে এসে আমাদের মাথার উপরে আপনি এতগুলো ব্যাগের প্রেশার দিয়ে দিতেছেন। আপনি একটা টিকিট কাটলে কি হয়? এতগুলো ব্যাগ আপনি নিয়ে আসছেন, আমার গাড়ির ভিতরে 40টা মানুষ উঠবে, এক একজন মানুষ কতগুলো ব্যাগ আনবে আপনি জানেন? আর ভাই ঈদের টাইমে এমন তুই কথা বলতেছিস কি লেগে? তুই যা, তোর একটা ব্যবস্থা কর ভাই। আমগো একটা ব্যবস্থা কর, আমার কথা খোঁজা। ভাই কিছু মনে করেন না, আপনার একটা কথা বলি আমি। কি বলেন? সব সময় না এই যে আমরা যারা পরিবহন সার্ভিসে কাজ করি আমাদের দোষ হয়, যে আমগো নাকি ব্যবহার খারাপ। আপনি একটা মানুষ আসছেন এতগুলা ব্যাগ নিয়ে, আপনি একটু চিন্তা করেন একটা বাসের ভিতরে যদি 40 জন মানুষ হয়, একজন যদি 2টা করে ব্যাগ আনে তাহলে 80টা ব্যাগ হয়ে যায়। আপনার এই ব্যাগ গুলো আমি কই রাখবো আপনি বলেন তো? হ্যাঁ আমি তার ভিতরে আপনি মিসবিহেভ করতেছেন আমার স্টাফের সাথে, আমারে বলতেছেন আমি ম্যানেজার না। এইসব কিন্তু ঠিক না ভাই। একটা কাজ যদি করাইতে চান আপনি একটু সুন্দরভাবে বুঝায় বলেন, দেখবেন যেগুলো আপনারা করে দিবে। আর গরিব মানুষেরা 10 টাকা চা খাওয়াই দিলে এমনি আপনার ব্যাগ গুলো তুলে দিত। আচ্ছা ঠিক আছে, দেওয়া যাবে। আপনি বলেন, কাজ করতে পারেন। 10 টাকা। আপনি আসেন ভিতরে আসেন।